আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। আমি আজ এটা দ্বিতীয় ভিডিও হবে বাস সিমুলেটর বাংলাদেশের। যাই হোক, আমি আজকে অনেক দিন ধরে বাস সিমুলেটর বাংলাদেশের ভিডিও নিয়ে আসি না, তাই ভাবলাম আজকে আমি বাস সিমুলেটর বাংলাদেশের যে ভিডিওটা আছে সেটা নিয়ে আসি। যে ঢাকা টু রংপুরের যে ম্যাপটা আছে সেটাকে নিয়ে আমি আপনাদেরকে ঢাকা থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত গিয়ে দেখাবো। তো ঢাকা থেকে সিরাজগঞ্জ রোড, ঢাকা টু সিরাজগঞ্জ রোড পর্যন্ত আপনারা সাথেই থাকবেন এবং পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন, দেখতে থাকবেন। তা আমরা দরজাটি অফ করে দিয়ে এবার আমরা যেতে থাকবো, আর মাঝে আমাদের সাথে অনেক মজা হবে, এনজয় করব। তা আমরা 2 নাম্বার ক্যামেরায় গেলে একটু ভালোভাবে ড্রাইভ করতে পারবো। এবার আমরা চলে যাব আমরা ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে সিরাজগঞ্জ রোড পর্যন্ত। পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন, আর আমাদের এই ভিডিওটি দেখে আপনি অনেক অনেক এনজয় করতে থাকবেন, আর মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটা যদি একটু স্কিপ করেন তাহলে আপনি একটু আনন্দ পাবেন না। আর ঢাকা টু রংপুর যেতে যে আসল রিয়েল যমুনা সেতু, রিয়েল সিরাজগঞ্জ ফুড প্লেস হোটেল আছে যে, সেটা কিন্তু পাবেন না, সেটার ফিল পাবেন না। আমি আজকে অনেক দিন পর কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা আনলাম ঢাকা টু সিরাজগঞ্জ রোড পর্যন্ত। আশা করি আপনারা যদি সামনে কমেন্ট করেন, আমি তাহলে আপনাদের কমেন্ট রাখবো যে কোন বাস নিয়ে কোন ম্যাপে যেতে বলেন, সেই ম্যাপে যাব। আপনারা কিন্তু এইসব কমেন্ট করেন না বলেই আমি কিন্তু বাস সিমুলেটর বাংলাদেশের যে ভিডিওটা আছে ভিডিও কিন্তু আনি না। আপনারা যদি এইসব কমেন্ট করতেন তাহলে কিন্তু আমি আরও অনেক আগেই আপনাদেরকে বাস সিমুলেটর বাংলাদেশের ভিডিও দিয়ে ভরে দিতাম। তো আসল কথা হচ্ছে আপনি সেই কাজটি করেন না। আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যে স্ক্রিনের বাস নিয়ে যে কোনো জেলায় যাওয়ার ইচ্ছা হোক, কমেন্ট করবেন। যেমন রাজশাহী আছে, রংপুর আছে, তারপরে আপনার খুলনা আছে, বরিশাল, পদ্মা সেতুর ফেরিঘাট, মানে আর অনেক কিছু আছে। কলকাতায় অ্যাড হয়েছে, যশোর অ্যাড হয়েছে, নতুন অনেক ম্যাপ আছে, আপনারা কমেন্ট করলে যেতে পারি। রাজশাহী আছে, সিলেট, চট্টগ্রাম এইসব আছে। আপনারা যেটা ইচ্ছা কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পেলে আমি যাব। তো আমাদের কথা বলতে বলতে এখানে লেগে গেছে। যাক, আমি এখন চিন্তা করতেছি কথা আর অত বলবো না, আমরা একটু চুপ করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করব। আর আমাদের এটা বিনোদনমূলক ভিডিও, এটা তো অনেক এনজয় করা হবে। মাইক্রো ভাই, সাইড ভাই, স্ট্রেট হয়েছে, বেঁচে গেছি। আমার নতুন গাড়ি তো ভাই, লেগে গেলে কি হতো। এই জায়গা আর একটা ওই লাল ট্রাক সরেনতে সরে লেগে গেছে বাচ্চা গেছে একটুর জন্য গাড়ি। নতুন গাড়ি কিন্তু লাগে গেলে কী হয়ে যেত, কোটি কোটি টাকার গাড়ি। বিকাশ তোর 1 নাম্বার নেটওয়ার্ক দোকানের সাথে লাগে, গাড়ির সাথে লাগে। দেখ, আমরা কিন্তু মূলত যে হেমায়তপুরের ফ্লাইওভার ব্রিজটা যে আছে, আমি কিন্তু মূলত সেই ব্রিজটা আমরা পার হয়েছি। তো এবার কিন্তু আমরা যাচ্ছি আমাদের যে মূল রাস্তা, সেটাই কিন্তু ঢুকে গেছি। আমরা কিছুক্ষণ পর চন্দ্রা পাবো, মানে চান্দুরা, গাজীপুরের এলাকার ভিতরে হয়তো অনেকেই চিনেন, যাদের বাড়ি কিনা ওইদিকে তারা চান্দুরা হয়তো চিনবেন। সেই চন্দ্রা কিন্তু আমরা আরেকটু পরে পেয়ে যাব। চন্দ্রার মডেল মসজিদও পাবেন। তারপরে দেখতে পারবেন আস্তে আস্তে টাঙ্গাইল, এলেঙ্গা, তারপরে যমুনা সেতু পেরিয়ে কোয়ার্টার মোড় পেরিয়ে আমরা আস্তে আস্তে চলে যাব আমাদের যে গন্তব্যস্থানে, সিরাজগঞ্জ ফুড ভিলেজ হোটেল। অ্যান্ড সেটা দেখিয়ে সিরাজগঞ্জে আসল রোড আছে, আমরা সেই রোডে গিয়ে ভিডিও শেষ করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দেবেন, আর ভালোভাবে দেখতে থাকবেন।
তো আমাদের যে চন্দ্রা মডেল মসজিদটা সেটা কিন্তু মূলত এই যে আমি যে ডিফার লাইট দিয়েছি এই সাইডেই তাকিয়ে থাকেন সামনে। আমরা কিন্তু আমি কথা বলতে বলতে কিন্তু চন্দ্রা মডেল মসজিদে কিন্তু রেখেই আসছি। যাই হোক, অত সময় নেই হাতে। আমরা এখন সামনে এই ফ্লাইওভার পেরিয়ে আমরা টাঙ্গাইল গিয়ে এলাঙ্গা পার হয়ে আমরা যমুনা সেতুয় ঢুকবো। যমুনা সেতু পার হয়ে কড্ডার মোড় পার হয়ে আমরা মূলত সিরাজগঞ্জ ফুড ভিলেজ হোটেলটা আছে সেটা দেখে সেখানে কিছুক্ষণ বিরতি নিয়ে আমরা সিরাজগঞ্জ রোড দেখিয়ে ভিডিও শেষ করব। এইটা কিন্তু এক ভাইয়ের কমেন্টেই যাওয়া হচ্ছে, তাছাড়া কিন্তু আমি বাস্তবের বাংলাদেশ খেলেই না, শুধুমাত্র এক ভাইয়ের কমেন্টে এটাতে যাওয়া হচ্ছে। যে সে বলেছিল ভাই আমার বাড়ি সিরাজগঞ্জ, তাই ঢাকা থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত যাবেন ভাই, প্লিজ প্লিজ প্লিজ। এই কথাটা একজন বলেছিল, তাই তার কথা রেখে আমি সিরাজগঞ্জ রোড পর্যন্ত যাচ্ছি। আপনাদের কার কোন পর্যন্ত যাওয়ার ইচ্ছা এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর বেশি বড় ম্যাপের কমেন্ট করবেন না, অতটা কিন্তু যাওয়ার সম্ভাবনা কমই থাকে। তো সামনে আমরা পেয়ে যাচ্ছি মূলত যমুনা সেতুর যে গোল চত্বরটা আছে সেটা। এই যমুনা সেতুর গোল চত্বর পার হয়ে আমরা কিন্তু টাঙ্গাইল এলেঙ্গা পার হয়ে আসছি, এসে কিন্তু যমুনা সেতুর গোল চত্বর পার হয়ে এখন আমরা সামনে গোল চত্বর যমুনা সেতুতে চলে যাব। সামনে আমরা যমুনা সেতুতে টোল প্লাজা আছে, সেই টোল প্লাজাতে গিয়ে টোলটা দিয়ে আমরা যমুনা সেতু উঠবো। অ্যান্ড যমুনা সেতু পার হয়ে কড্ডার মোড় পার হয়ে আমরা যে সিরাজগঞ্জে ফুড ভিলেজ হোটেল আছে সেটাতে একটু বিরতি দিয়ে সিরাজগঞ্জ রোড দেখে ভিডিও শেষ করবো। সেই পর্যন্ত সাথেই থাকবে। তো গাইস, মূলত আমার টাকা আছে তাই টাকা দিয়ে আমি টোলটা দিয়ে দিলাম। এবার চলুন আমরা এখন টোল পার হয়ে যমুনা সেতুতে ওঠা যায়। হ্যাঁ গাইস, যাদের কিনা যমুনা সেতু এ পর্যন্ত দেখা হয়নি, যাদের বাড়ি অন্যদিকে বরিশাল, তাদের অনেকের যমুনা সেতু দেখার হাউস থাকে, তারা দেখে নেন যমুনা সেতু। আমরা মূলত যমুনা সেতুতে উঠে গেছি, এই দেখেন। এটা কিন্তু রিয়েল যমুনা সেতুর যমুনা সেতুতে যেরকম ঠিক সেরকমটা করে দেওয়া হয়েছে, দেখতেই পারতেছেন। গাইস, আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে, আর আমাদের বিনোদনমূলক ভিডিওটি দেখবেন। এই দেখেন, কথা বলতে বলতে লেগে যেতে বেঁচে গেল। টেম্পোর সাথে একটু আমরা মজা নিব। ওই সর দেখেন ভাই গাইস, কর সাথে সাথে টান ছেড়েছে কি সরেন। হ্যাঁ গাইস, আমরা এখন গিয়ার ছাড়বো না, কিন্তু বাড়ি খেলে খাবো, তা গিয়ার ছাড়বো না। রে গাইস, কি হচ্ছে এসব? আমরা ওভারটেক করতে পারলে পারবো, না পারলে না করবো, তাও আমরা। তো আমাদের যমুনা সেতুটা কেমন লাগলো, আর আমাদের যমুনা সেতুটা কেমন, আপনারা যদি অন্য জেলার হয়ে থাকেন অবশ্যই কিছু কমেন্ট বক্সে জানাবেন। আমাদের যমুনা সেতু মূলত শেষ। এবার আমরা সামনে কড্ডার মোড়ে ব্রিজ পাবো, তারপরে মূলত আমাদের যে ইয়াটা আছে, মানে যে সিরাজগঞ্জ ফুড ভিলেজ হোটেল আছে সেটাতে গিয়ে কিছুক্ষণ আপনাদেরকে দেখিয়ে আমরা সিরাজগঞ্জ রোডটা দেখে ভিডিও শেষ করবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে। আর আপনারা যদি ঢাকা থেকে বরিশাল যেতে হয়, খুলনা যেতে হয়, পদ্মা সেতু ফেরিঘাট পর্যন্ত যেতে হয়, মানে যে কোনো জায়গায় যেতে হলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা সেই কমেন্ট ধরে আপনার উদ্দেশ্যে ভিডিওটা বানানোর চেষ্টা করব। তো হ্যাঁ গাইস, দেখেন আমরা যমুনা সেতু পেরিয়ে সেই গোল চত্বরটি পেয়ে গেলাম। যমুনা সেতুর পরে যে গোল চত্বরটা থাকে মূলত। তো হ্যাঁ গাইস, এইবার আমরা একটু
গাইস এবার আমরা একটু গাড়ির সাউন্ডটা দিব অ্যান্ড গাড়ি হ্যাঁ গাইস আমরা অবশেষে কিন্তু সিরাজগঞ্জ ফুড ভিলেজে লঞ্চ করেই ফেললাম। এবার আমরা একটু ফুড ভিলেজে কিছুক্ষণ বিরতি দিয়ে আমরা সিরাজগঞ্জ রোডটাকে একটু দেখে ভিডিও শেষ করব। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ফুড ভিলেজে আমরা কিছুক্ষণ বিরতি নিয়েছি, যাও অত বিরতি নিলে আমাদের ভিডিওটা বেশ বড় হয়ে যাবে। তাই আমরা এবার সিরাজগঞ্জের যে রোডটা আছে সেটাকে একটু দেখে ভিডিও শেষ করব। আর এ পর্যন্ত যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর তারা যদি আমাকে কমেন্ট করেন যে কোনো এক জায়গায় যাওয়ার জন্য, মানে ঢাকা থেকে এই জায়গা বা এই জায়গা থেকে ঢাকা, মানে যে কোনো জায়গায় কমেন্ট করলে আমি চলে যাব। তো গাইস এই যে আমরা রোডের কাছাকাছি চলে আসছি। আমরা এখন রোডে গিয়ে আপনাদেরকে রোডটা দেখিয়ে ভিডিও শেষ করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আপনাদের কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়ার ইচ্ছা আছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই তো আপনাদের সেই স্বপ্নের রোড যাতে আমি বলেছিলাম। তো এবার ভালো করে একটু দেখে নেন রোডটা। এই যে আমাদের সিরাজগঞ্জে যে রোডটা আছে সেটা। তো যাক, আশা করি ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, আমি আর বড় করতে চাই না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বলা কিন্তু অল করে দেবেন। আর আগে থেকেই যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করা যে গাইসরা হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোন জেলায় থেকে কোন জেলায় যাওয়া লাগবে কমেন্ট করবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।